আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব। তো কিভাবে একজন মেয়েকে আপনার জন্য পাগল করে দিবেন, আপনার প্রেমে দিওয়ানা করে দিবেন, এরকম একটা তাবিজ নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এটা আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কিভাবে প্রয়োগ করলে বশীকরণের তাবিজ কিভাবে প্রয়োগ করলে কাজ হয়। ঠিক আছে? আর বশীকরণ কি আসলে হয় কিনা আজকে আপনার এই তাবিজটা দিয়ে বুঝতে পারবেন। এই তাবিজটার মাধ্যমে আপনি একজন মেয়েকে নিজের বিছানায় আনতে পারবেন। আপনার মনের যে ইচ্ছা আছে, গোপন ইচ্ছা যদি থাকে, সেটা আপনি পূরণ করতে পারবেন এই তাবিজটার মাধ্যমে। আর এই তাবিজটা কাজ করবে অনেক দূরের ব্যক্তি প্লাস কাছের ব্যক্তি। কাছের ব্যক্তিকে তো কাজ করবেই, এবং সেই ব্যক্তি যদি দূরে থাকে, যত দূরে থাকুক না কেন, তাকেও আপনি বশ করে আপনার কাছে আনতে পারবেন। এই তাবিজটা চালান করার পর আপনার ব্যক্তি যদি দূরে থাকে, সে আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। আপনার সাথে কথাবার্তা বলার জন্য সে অস্থির হয়ে পড়বে। আপনার সাথে কথা না বললে সে এক মুহূর্ত স্থির থাকতে পারবে না। এরকম একটা তাবিজ নিয়ে আলোচনা করব। তো এই তাবিজটা কী পরিমাণ শক্তিশালী আমি মুখে বলতে পারবো না। আপনারা কাজ করেন, কাজ করলে বুঝতে পারবেন যে আসলে তাবিজের কতটা শক্তিশালী হতে পারে একটা তাবিজ। এটা আপনাদের প্র্যাকটিক্যালি প্রমাণ আপনারা পেয়ে যাবেন গা, শুধু আপনারা নিজেরাই যদি করেন। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াবো না। আপনারা যদি এরকম কোনো সমস্যায় থাকেন যে কোনো ব্যক্তিকে বশ করতে হবে আপনার, সে আপনার আয়ত্তের বাইরে গেছে গা, বা আগে তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল, এখন যে কারণে হোক সম্পর্কটা নাই, তো আপনি চাচ্ছেন আবার একটা সম্পর্ক স্থাপন করার জন্য, তাহলে কিন্তু আপনি এই তাবিজটা তার জন্যও করে তার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন। তো ভিউয়ার্স, যাদের অভিজ্ঞতা আছে তারা নিজেরাই করেন, আর যাদের অভিজ্ঞতা নাই তারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের কাজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, কীভাবে করবেন আমি বিস্তারিত বলি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। যারা করতে চান তারা মনোযোগ সহকারে শুনেন। প্রথমত এই তাবিজটা লিখতে হবে যে কোনো একটা জুমাবারের দিন, মানে জুমার নামাজের পর নদীর পাড়ে এই তাবিজটা লিখতে হবে। তো জুমার নামাজের পর নদীর পাড়ে যাবেন, যাই আপনি সামনে আগরবাতি মোমবাতি জ্বালায়ে পশ্চিম দিক মুখ করে আপনি বসবেন, আসন সাজাবেন, আর সামনে আগরবাতি মোমবাতি এগুলো তো দাঁড়ায় নেবেন। ধরে নেওয়ার পর আপনার এই তাবিজটা লেখার জন্য প্রয়োজন হবে সাদা পাতা। সাদা যে কোনো পাতাতেই এই তাবিজটা লিখতে পারবেন, এবং তার জন্য কালির প্রয়োজন হবে কাম সিঁদুরের সাথে গোলাপ জল মিশ্রিত করে একটা কালি বানাবেন। গোলাপ জল মিশ্রিত করে কালি বানায় আপনি সাদা পাতায় এই তাবিজটা নদীর পাড়ে বসে লিখবেন। আপনার মাত্র 2টা তাবিজ লিখবেন, অধিক লিখতে হবে না। 2টা তাবিজ এরকমভাবেই লিখবেন। লেখার পর তাবিজের নিচে আপনার নাম, আপনার বাবার নাম, এবং যে মেয়েকে বশ করতে চান তার নাম, তার মায়ের নাম লিখে দিবেন। 2টা তাবিজ যে লিখবেন আপনি, দুয়াটার ভিতরেই নামগুলো সুন্দরভাবে লিখে দিবেন। লেখার পর তাবিজের উপরে আতর দিবেন, আগরবাতির ধোঁয়া দিবেন, এগুলা দিবেন। তারপর তাবিজটাকে বলটায় 2টা তাবিজ, 2টা আপনার রূপার মাদুলি আছে, যে রূপার মাদুলি এগুলো কিনতে পাওয়া যায়, এগুলোর ভিতরে তাবিজ 2টা ভরবেন। ভরার পর যে তাবিজের মুখ খাড়া, এটার উপর দিয়েই আপনি ভরাই দিবেন। তাবিজ লেখার পরে আপনি যে কোনো জায়গায় যায়, একটা দোকানে যায়, রূপা দিয়ে তাবিজের মুখটা আটকাই দিবেন। এটা তাবিজের শর্ত। রূপা দিয়ে আটকে দেওয়ার পর 2টা তাবিজ আটকে দিবেন। দেওয়ার পর একটা তাবিজ আপনি লাল সুতা দিয়ে যে কোনো মিষ্টি ফলদার গাছে ডালে বেঁধে দিবেন। অবশ্যই দক্ষিণ সাইডে যে ডালগুলো আছে, দক্ষিণ সাইডে সেই ডালে বেঁধে দিবেন। এমনভাবে বেঁধে দিবেন যেন একটা বাতাস আসলে তাবিজটা যেন বাতাসে নড়ে। এভাবে একটা তাবিজ বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনার কাছে থাকবে, সেটাকে লাল সুতা দিয়ে, আপনি যদি ছেলে হন তাহলে ডান হাতে ব্যবহার করবেন, আর যদি মেয়ে হয়ে যদি ছেলেকে বশ করতে চান তাহলে আপনি মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করতে হবে মাত্র 7 দিন। 7 দিন পরে যখন আপনার কাজ কমপ্লিট, তখন যদি তাবিজটা আপনি ফেলাই দেন, কোনো সমস্যা নাই, আপনার কাজ সারা জীবন থাকবে। আর এটার মেয়াদ সারা জীবন এই তাবিজের কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন।